বাবার নামে জমির নামজারি করা ছিল না, দাদার নামে ছিল। বাবা মারা গেছেন। এখন কি সরাসরি আমরা ওয়ারিশরা নিজেদের নামে নামজারি করতে পারবো? সহজ উত্তর হলো হ্যাঁ, পারবেন। ভূমি মন্ত্রণালয়ের ২০২৫ সালের সর্বশেষ পরিপত্র অনুযায়ী উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত জমির নামজারি বা মিউটেশন প্রক্রিয়াটি এখনও আরও সহজ করা হয়েছে। আসুন জেনে নেই মূল বিষয়গুলো। নাম্বার ১, চেইন মিউটেশন বা ধারাবাহিক নামজারি। যদি জমি এখনো দাদার নামে রেকর্ডভুক্ত থাকে এবং আপনার বাবা জীবনদশায় নামজারি না করেই মারা যান, তবে চিন্তার কারণ নেই। আপনারা সরাসরি দাদার নাম থেকে বর্তমান ওয়ারিশদের নামে নামজারি করতে পারবেন। শর্ত: এক্ষেত্রে ধারাবাহিকতার প্রমাণ থাকতে হবে, অর্থাৎ দুটি ওয়ারিশান সনদ জমা দিতে হবে। ক, দাদার মৃত্যু ও ওয়ারিশান সনদ যেখানে বাবার নাম থাকবে। খ, বাবার মৃত্যু ও ওয়ারিশান সনদ যেখানে আপনাদের নাম থাকবে। বন্টননামা দলিল কি বাধ্যতামূলক? ২০২৫ সালের ফেব্রুয়ারি মাসের নির্দেশনা অনুযায়ী যৌথ নামজারি। যদি ভাই বোন বা ওয়ারিশরা জমি ভাগ না করে যৌথভাবে ভোগ করতে চান, তবে রেজিস্টার্ড বন্টননামা দলিল ছাড়াই শুধুমাত্র ওয়ারিশান সনদ দিয়ে যৌথ নামজারি করা যাবে। আলাদা নামজারি: কিন্তু যদি জমি মেপে নির্দিষ্ট অংশ বা দাগ নিজেদের নামে আলাদা করে নিতে চান, তবে অবশ্যই রেজিস্ট্রিকৃত বন্টননামা দলিল লাগবে। সতর্কতা: বর্তমানে নিজেদের নামে নামজারি খতিয়ান ছাড়া উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত জমি বিক্রি, হেবা বা দান করা আইনত নিষিদ্ধ। এমনকি ব্যাংক লোনও পাওয়া যাবে না। নামজারি করতে প্রয়োজনীয় কাগজপত্র: নাম্বার ১, মূল মালিকের দাদা বা বাবা মৃত্যু সনদ। নাম্বার ২, স্থানীয় জনপ্রতিনিধি প্রদত্ত ওয়ারিশান সনদ। নাম্বার ৩, মূল খতিয়ান, এসএ, আরএস, বিএস ও পর্চা। নাম্বার ৪, জমির সর্বশেষ খাজনা পরিশোধের দাখিলা। নাম্বার ৫, জমি ভাগ করে নিতে চাইলে রেজিস্টার্ড বন্টননামা দলিল। পরামর্শ: ভবিষ্যতের আইনি জটিলতা এড়াতে সকল ওয়ারিশ মিলে প্রথমে একটি বন্টননামা দলিল রেজিস্ট্রি করে নেয়া এবং তারপর প্রত্যেকে আলাদা নামজারি করে নেওয়াই সবচেয়ে বুদ্ধিমানের কাজ। আসুন সচেতন হই এবং নিজেদের সম্পত্তির সঠিক কাগজপত্র বুঝে নেই। আইনি পরামর্শ বা তথ্য জানতে আমাদের ফলো করুন।